আমরা সুন্দরবনে প্রবেশ করেছি। বিশাল এক অজগর সাপ গ্রাম থেকে এটা রেস্কিউ করা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে বস্তায় করে সাপটিকে আমরা বনের ভিতরে নিয়ে আসছি এবং এটাকে গভীর বনে ছেড়ে দেওয়া হবে যাতে এটা আবার লোকালয়ে চলে না আসতে পারে। এজন্য আমরা বেশ দূরে চলে এসেছি। সাপটা কিন্তু অনেক বড়, দুজনের নিতে কষ্ট হচ্ছে। বাহ, বেশ সুন্দর সুন্দর পরিবেশ আসছি আমরা, না? বস্তায় মধ্যে সাপটা আছে, বেশ বড় এক সাপ এবং সাপটি উদ্ধার করেছে আমাদের ভিডিওটি হাসান ভাই এবং ওয়াইল্ড টিমের আলম ভাই। সাপটি এখন বস্তা মুখ খোলা হচ্ছে। হাঁস খাইছে? কয়টা খাইছে? 3-4টা আছে। আচ্ছা আচ্ছা, বিশাল সাইজ না? তো মানুষ খাই ফেলতে পারবে। কোনো ব্যাপারই না। 3-4 জন লোক একভাবে মানে ওরা ধরা। কেমনে ধরলেন, অভিজ্ঞতা করেন? উনি ওই বাড়ির পিছনে ওই হাঁস খাইতেছে। খবর দিছে, তারপর যাই উদ্ধার করছি। অনেক রিস্কি করে ছেড়ে দেওয়া হবে। আশেপাশের পরিবেশটা যদি দেখাই, একেবারে বনের ভেতরে, সুন্দরবনের। জি ভাই, এই সাপ এই যে বের হচ্ছে সাপটা। ও বাপ রে, কত বড়! আস্ত এক ছাগলের মাথা, দেখেন অবস্থা। মানে যেমন তেমন এক ছাগল। কি একটু শব্দ করে খেয়াল করছেন? যে মানে রশিতে করে কিন্তু একে করতে হয়েছে, বসে আনতে হয়েছে ধরে আর কি, পরবর্তীতে বস্তাবন্দি করা হয়েছে। বাপরে, বেরোবে মাথায় গিট্টু খোলা। খুবই কিন্তু সাবধানে, যদি কোনোভাবে তার গলাটা সে মানে শক্তি পায় তাহলে কিন্তু এক কামড়ে ভেঙে ফেলতে পারে। লম্বালম্বি করবো। হ্যাঁ করেন, বের করেন। এই যে বের হচ্ছে, বের হচ্ছে। বিশাল, কত বড় দেখেন। কত ফিট হবে আলম ভাই ধারণা? দেখেন 15 ফিট আনুমানিক। হ্যাঁ 15 ফিট তো ইজি, আর কারণ সাপটাকে তো আপনারা করে রাখছেন, মানে পুরো সোজা করতে পারছেন না, তাই না? বাপরে, ওজন কেমন হবে হাসান ভাই? 25 থেকে 26 কেজি। 25-26 কেজি, আমার কাছে কিন্তু আরও বেশি মনে হয়। বিশাল। যাই হোক, সাপটিকে ছাড়বো। নাজমুল কি ছবি তোলো কিছু নাকি? ছবির দরকার আছে? ঠিক আছে, তাহলে আমি এপাশে আসি। আপনি ছবিতে আসেন, এখন ছবি করেন। ছবি হয়েছে? এখন সাপটিকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ও ছেড়ে দিচ্ছে, খুব লাগে সব দেখাইছি না। ও আসলে এখন বিশ্রাম নিচ্ছে বলা যায়। শিকার দেয় সামনে জানা। এখন ও মুখ করবো দিকে। এই যে ও কিন্তু যাওয়া শুরু করছে, যে ট্রেনের মতো সে কিন্তু চলছে, ট্রেন চলছে। দেখেন ধীর স্থির ভাবে সে এগিয়ে চলছে। দেখা যাক কি করে সে। মানে এর যে শারীরিক সাইজ, সে কিন্তু অন্য ছোট সাপ যখন ছাড়া হয় সে কিন্তু দৌড় দিয়ে চলে যায়। তো ওর শারীরিক বিশাল সাইজের কারণে কিন্তু দৌড়তে পারছে না।
ও আবারও বিশ্রাম নিচ্ছে। আর গতি এইভাবে। ও এমনি তো অনেক বড় তো। যে ভেতরে চলে যাচ্ছে, আমরা আর সামনে আগাচ্ছি না, ওর ডিস্টার্ব যাতে না হয়। অনেকদিন পর বিশাল এক সাপ আমরা অবমুক্ত করতে পারলাম, এবং অবমুক্ত করে আমরা আবার ফিরে যাচ্ছি। আমরা অনেক পথ বনের ভিতর থেকে হেঁটে, হাসান ভাই সবসময় পরিবেশ সচেতন, নদীর কাছাকাছি চলে আসছে। বস্তাটা করে সাপ নিয়ে আসা হয়েছিল, বস্তাটা কিন্তু আবার ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই বোটে করে এখন আবার ফেরত যাব।